উপন্যাস, গল্পের নাম শেষ চিঠি। শহরের এক কোণে ছোট্ট একটা লাইব্রেরি, সেখানে প্রথম দেখা হয় আরিফ আর নীলার। আরিফ ছিল শান্ত, একটু লাজুক, আর নীলা ছিল প্রাণবন্ত, হাসলেই চারপাশ আলো হয়ে যেত। প্রথমে শুধু বই নিয়ে কথা, তারপর ধীরে ধীরে গল্প, মেসেজ, ফোন কল, অজান্তেই তারা একে অপরের অভ্যাস হয়ে যায়। একদিন বৃষ্টির বিকেলে নীলা হঠাৎ বলে ওঠে, জানো আরিফ, তোমার সাথে কথা না বললে আমার দিনটাই অসম্পূর্ণ লাগে। আরিফের বুক কেঁপে ওঠে। সে বুঝে যায় এটা শুধু বন্ধুত্ব নয়, লাল হার্ট ভালোবাসার শুরুদিন যেতে থাকে। তারা একসাথে স্বপ্ন দেখে, ছোট্ট একটা ঘর, বারান্দায় গাছ, আর একসাথে থাকা। আরিফ নীলাকে বলে, আমি সবসময় তোমার পাশে থাকব। নীলা শুধু হেসে বলে, প্রমিস। প্রমিস। বেশি ভোল্টেজ হঠাৎ বদলে যাওয়া, কিন্তু জীবন সবসময় গল্পের মতো হয় না। একদিন নীলা হঠাৎ দূরে সরে যেতে শুরু করে। মেসেজের রিপ্লাই দেরিতে আসে, ফোন ধরতে চায় না। আরিফ বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে। অনেক জিজ্ঞেস করার পর নীলা একদিন বলে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আরিফের পৃথিবী যেন থেমে যায়। ভাঙ্গা হার্ট, ভাঙা স্বপ্ন। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো? আরিফ কাপা গলায় জিজ্ঞেস করে। নীলা চুপ করে থাকে, তার চোখে পানি, কিন্তু মুখে কোনো উত্তর নেই। সবকিছু আমার হাতে নেই আরিফ, এই একটাই কথা বলে সে শেষ চিঠি। নীলার বিয়ের আগের দিন আরিফ একটা চিঠি লিখে, তোমাকে কখনো দোষ দেব না, শুধু একটা কথা মনে রেখো, কেউ একজন ছিল যে তোমাকে সত্যি ভালোবাসত। চিঠিটা সে পাঠায় না, নিজের কাছেই রেখে দেয়। কুয়াশা শেষ, গ্রীষ্ম বছর কেটে যায়। একদিন আবার সেই পুরনো লাইব্রেরি আসে আরিফ। সবকিছু আগের মতোই, শুধু নীলা নেই। সে একটা বই খুলে দেখে, ভেতরে একটা কাগজ, নীলার হাতের লেখা, আমি এখনো তোমাকে ভুলতে পারিনি। কিন্তু কিছু ভালোবাসা পূর্ণতা পায় না, শুধু স্মৃতি হয়ে বেঁচে থাকে। আরিফ চুপচাপ বসে থাকে, চোখে জল, মুখে হালকা হাসি। কালো হার্ট শেষ কথা। সব ভালোবাসার শেষ পর্যন্ত একসাথে থাকে না, কিছু ভালোবাসা শুধু মনে থেকে যায়, নিঃশব্দে, আজীবন।